নমস্কার সবাইকে, দ্য বেঙ্গলি কম্পাস চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি টরন্টো থেকে চলে যাচ্ছি ইন্ডিয়া কিছুদিনের জন্য। মানে আমার বাড়ি যাচ্ছি, আমাদের দুজনেরই বাড়ি যাচ্ছি, কারণ আমার ভাইয়ের বিয়ে আছে। তো খুবই এক্সাইটেড তার জন্য। এখন আমরা বেরিয়ে পড়েছি, এই যে লাগেজ সব কিছু নিয়ে, বাড়িতে চাবি টাবি দিয়ে একদম লক করে কিছুদিনের জন্য আমরা চলে যাচ্ছি এখন ইন্ডিয়া। আমরা যখন বেরিয়েছি তখন মোটামুটি বিকেলের দিকেই, আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যার দিকে। আর এখন যাচ্ছি রাস্তা দিয়ে, এখনও বরফ আছে, মানে আগের দিনও যেহেতু স্নোফল হয়েছে তো ভালোই বরফ আছে, কিন্তু যখন ইন্ডিয়া থেকে আসবো তখন হয়তো আর এই বরফ থাকবে না। তো একটু ভিডিও করে নিই, আবার পরের বছর বরফ দেখব, তার জন্য একটু ভিডিও করে রেখে দিই। আর এই যে যাচ্ছি ডাউন টাউনের মধ্যে দিয়ে, কি সুন্দর লাগছে দেখুন, কি অপূর্ব বিল্ডিংগুলো, এত সুন্দর, মনে হচ্ছে যেন সাজানো, একদম তুলি দিয়ে আঁকা আছে। খুব ভালো লাগছিল। অলমোস্ট সন্ধ্যা হতেই চলেছে, তো এখনও রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে, তো তার জন্য একটু দেরি হচ্ছে আমাদের। তো আমরা টাইম হাতে নিয়েই বেরিয়েছি। তাও এই যে চলে এসেছি এয়ারপোর্টে এবার নামি, লাগেজ নিয়ে তারপরে চেকিংয়ের জায়গায় যাই। এখন চলে এসেছি এয়ারপোর্টে, টরন্টো এয়ারপোর্ট। এখানে সেলফ চেকিংয়ের ব্যবস্থা আছে, তো আমরা সেলফ চেকিং করছিলাম। তার জন্য এই প্রসেসটা আপনাদের সাথেও শেয়ার করছি, যদি কারোর কাজে লাগে তার জন্য। তো পুরো প্রসেসটা দেখুন কিভাবে সেলফ চেকিং করতে হয়। পুরোপুরি একদম মানে বোর্ডিং পাসও চলে আসবে, আর ব্যাগিংয়ের জন্য আমাদের যে প্রিন্টটা দরকার হয়, এই যে সেই প্রিন্টটাও চলে এসেছে। তো আমরা এখন ব্যাগে লাগিয়ে দেব, আর তারপরে ব্যাগগুলো দিয়ে দেবো। সেলফ চেকিং প্রসেসটা বেশ ভালো, তার কারণ লাইনে দাঁড়াতে হয় না, আর তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর আমাদের 4টে আজকে বোর্ডিং পাস ছিল, কারণ আমরা এখন টরন্টো থেকে যাব দুবাই, আবার দুবাই থেকে যাব কলকাতা এয়ারপোর্ট। তার জন্য আমাদের 4টে বোর্ডিং পাস ছিল, কিন্তু ব্যাগিংয়ের জন্য একটা করেই ট্যাব। আর ব্যাগিং তো এখনই দিয়ে দেবো, মানে লাগেজ তো এখনই দিয়ে দেবো, আর একদম কলকাতাতে গিয়ে নেব, তার মাঝখানে আমাদেরকে আর রিসিভ করতে হবে না। এই যে এখানে আমি এখন লাগেজটা দিয়ে দেব, আর লাগেজগুলো তুলে দেবার পরে এখানে নিজে থেকেই স্ক্যান হয়ে যায়, যেরকম আমরা মানে ওখানে দিতাম আগে, ওই লাইনে গিয়ে দিতাম। তো সেরকমই এখানে স্ক্যানও হয়ে যাবে, আর ওয়েটও চেক হয়ে যাবে, তারপরে লাগেজ নিজের থেকেই ভিতরে চলে যাবে। লাগেজ ড্রপ করা হয়ে গেছে, তো তারপরে আমরা এখন চলে যাচ্ছিলাম মানে আমাদের গেট নাম্বারের দিকে। আর এই হলো টরন্টো এয়ারপোর্ট, খুব সুন্দর দেখতে আর ভীষণ বড়, অনেকগুলো ফ্লোর আছে। তো এখন আমরা যাচ্ছি গেটের দিকে। যেহেতু আমাদের হাতে একটু সময় ছিল, সেই জন্য টরন্টো এয়ারপোর্টের ভিতরে যে ডিউটি ফ্রি আছে সেখানে আমরা একটু ঘুরে দেখছিলাম, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তো খুব সুন্দর একদম সাজানো ছিল, আর সমস্ত আমার মনে হয় যতগুলো ব্র্যান্ড আমি জানি সমস্ত কিছুই এখানে ছিল। আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা এখন যাচ্ছি ফ্লাইটে ওঠার জন্য। আমাদের ফ্লাইট 9টার সময় ছিল, কিন্তু 11টার সময় হয়ে গেছে, একটু ডিলে হয়ে গেছে 2 ঘন্টা মতো, কারণ স্নোফল হচ্ছে। তো আমাদের যাওয়ার সময়ও স্নোফল হচ্ছে, মেবি এবছরের মতো এটা লাস্ট স্নোফল দেখছি, কারণ আমরা ইন্ডিয়া থেকে যখন আসবো তখন আর স্নো থাকবে না। আর আমরা এখন বসে গেছি ফ্লাইটের মধ্যে। আমরা উইন্ডো সিট সিলেক্ট করিনি, আমরা এইদিকে 2টো সিটই সিলেক্ট করেছিলাম, কারণ আমরা যাব টরন্টো থেকে দুবাই প্রায় 16 ঘন্টার জার্নি। তো সেই 16 ঘন্টার মধ্যে এই 2টো সিট হলে মানে বেশ একটু কমফোর্টেবল হয়, তার জন্য এটাই সিলেক্ট করেছি।
আর একটা উইন্ডো সিট না নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা রাতের মধ্যেই পুরোটা যাব, মানে পুরোটাই রাত থাকবে, সেই জন্য এই 16 ঘন্টায় আমরা উইন্ডো থেকে কিছু দেখতেও পাবো না, সেই জন্য আমরা উইন্ডো সিট সিলেক্ট করিনি। এই যে এখানে ফ্লাইটের সিটের মধ্যে যে স্ক্রিনটা থাকে সেখানে এই যে দেখা যাচ্ছে আমরা টরন্টো থেকে এই যে দুবাই যাব, তার জন্য পুরো ম্যাপটাই দেখা যাচ্ছে, কিসের উপর দিয়ে যাব, কিভাবে যাচ্ছি, মানে পুরোটাই দেখা যাচ্ছে। তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, ইভেন কত কিলোমিটার মানে কতটা স্পিডে চলছে। দুবাইয়ের কাছাকাছি চলেই এসেছি আমরা একদম। আর এই যে দেখাচ্ছে, আর তার মাঝখানে খাবার দিয়ে দিয়েছিল, ভেজ ননভেজ আমরা সিলেক্ট করতে পারি এখানে, বাট খাবার একই থাকে, খালি চিকেন থাকে ননভেজে আর ভেজে থাকে পনির। আর এখানে বাকি মুভিজ আছে, পুরো স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি, মুভিজ আছে, তারপরে গেমস আছে, যার যেটা ভালো লাগবে সে সেরকমভাবে এখানে দেখতে পারে, কারণ অনেকটাই তো ফ্লাইটের জার্নিটা, আর পুরোপুরি মানে বসে বসে এইভাবে যেতে হয়, তো কেউ যাতে বোর না হয়ে যায় সেই জন্য অনেক রকমের অপশান থাকে এখানে। তো কেউ গেম খেলতে পারে, কেউ মুভিজ দেখতে পারে, তো সেরকমভাবেই মানে এখানে সময় কাটাতে হয়। আমরা এখন চলে এসেছি দুবাই এয়ারপোর্টে। তো এই হলো দুবাই এয়ারপোর্ট, আমি প্রথমবার এসেছি দুবাই এয়ারপোর্টে, খুব সুন্দর দেখতে একটা এয়ারপোর্ট। কিন্তু এই টার্মিনালে আমাদের মানে নেক্সট কলকাতা যাওয়ার ফ্লাইট নয়, তার জন্য আমরা এখন বাস নিয়ে নিয়েছি, মানে এয়ারপোর্টের মধ্যেই বাসে করে আমরা এখন চলে যাচ্ছি অন্য টার্মিনালে কলকাতা যাওয়ার ফ্লাইট নেওয়ার জন্য। আর আমি একটু বাইরে থেকে ভিডিও করে নিচ্ছিলাম, মানে যেহেতু এত সুন্দর একটা এয়ারপোর্ট আর এত বড় একটা এয়ারপোর্ট, তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি। দুবাই এয়ারপোর্ট মানে আমি ভিতর থেকে দেখলাম যতটা সুন্দর, বাইরে থেকেও ঠিক ততটাই সুন্দর, আর প্রচণ্ড বড় একটা এয়ারপোর্ট। আর আমরা এখন চলে এসেছি পরের টার্মিনালে কলকাতা যাওয়ার ফ্লাইট নেওয়ার জন্য। আর এই হচ্ছে এখানকার ডিউটি ফ্রি, খুব সুন্দর এখানে ডিউটি ফ্রিটাও দেখতে। আর আমরা একটু চলে যাব এখন গোল্ড দেখার জন্য, যেহেতু আমাদের হাতে অনেকটাই সময় আছে। তো আমরা এখন চলে এসেছি গোল্ড শপে। এই যে দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন, মানে দুবাই এয়ারপোর্টে এসেছি একটু গোল্ড দেখবো না তা তো হয় না। আর হচ্ছে মানে দুবাইয়ের গোল্ডের কথা তো আমরা সবাই শুনে থাকি, তো তা ভাবলাম একটু দেখেই নিই আমরা। তো এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল, আমাদের ইন্ডিয়ার থেকে একদমই আলাদা এখানকার গোল্ডের ডিজাইন। তারপরে আমাদের বোর্ডিং হয়ে যাবে, বোর্ডিংয়ের পরে আমরা ফ্লাইটে উঠে যাব। তো আর কিছুক্ষণেরই দেরি, তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব। বাড়ি যাওয়ার জন্য খুবই তো এক্সাইটেড। তো আর কিছুক্ষণ এই হলো আমাদের নেক্সট ফ্লাইট, মানে দুবাই থেকে কলকাতা যাবার জন্য। তো এখন আমরা ফ্লাইটের মধ্যে বসে গেছি, আর আমরা এবারেও উইন্ডো সিট নিচ্ছি না, কারণ এটাও রাতের মধ্যেই যাব, আর আমরা একদম সকালে কলকাতায় নামবো। দুবাই থেকে কলকাতার মানে ফ্লাইটের টাইম হলো 5 ঘন্টার মতো। তো যেহেতু 5 ঘন্টা টাইম আছে, তো সেই জন্য আমরা কি করছিলাম, একটু গেম খেলছিলাম, এখানে যে স্ক্রিনের মধ্যে যে গেমগুলো থাকে সেটাই দুজনে খেলছিলাম একটু সময় কাটানোর জন্য। আর তার কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব আমাদের জায়গা কলকাতায়। এই যে খাবার দিয়ে দিয়েছে, যেহেতু আমাদের প্রায় 30 ঘন্টা জার্নি থাকে টরন্টো থেকে কলকাতা আসার, তো তার মাঝখানে ফ্লাইটে প্রচুর খাবার দেয়, মানে ওখানেও অনেক খাবার দিয়েছিল, আর এই দুবাই থেকেও প্রচুর খাবার দিয়েছে। তো আমরা এখন খাবার দাবার খেয়ে নিচ্ছি, আর তার সাথে দেখছিলাম কত দূর আর বাকি আছে কলকাতা যাবার জন্য। তো প্রায় এসেই গেছি।
যেহেতু ফ্লাইটের মধ্যে ক্যামেরা ভিউ ছিল, তাই আমরা স্ক্রিনে দেখছিলাম ঠিক কলকাতা ল্যান্ড করার আগের মুহূর্তটা। খুব সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আমরা ল্যান্ড করে গেছি একদম কলকাতা এয়ারপোর্টে, খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে। তো তাড়াতাড়ি চলে যাই এয়ারপোর্টে, গিয়ে আর লাগেজ কালেক্ট করে নিই এবার। আমরা যখন বেল্টে এলাম দেখলাম প্রচণ্ড ভিড় হয়ে গেছে লাগেজ নেওয়ার জন্য। তো আমরা তো লাগেজ কালেক্ট করে নিয়েছি, আর লাগেজ কালেক্ট করে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য। এয়ারপোর্ট থেকে আমরা এখন বেরিয়ে গেছি, আর এই হলো কলকাতা শহর। কলকাতা শহর থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 2 ঘন্টা, আর মাঝখানে এই বালি ব্রিজ আছে, খুব সুন্দর দেখতে একটা ব্রিজ। তো আমি এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটিতে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।